খাবার পানি সংকটে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে এডিস মশা লার্ভা জমে বরগুনার ডেঙ্গুর উপদ্রব এত বেশি। এলাকার লোকজন জানান, খাবার পানি সংকটের কারণে প্রায় প্রত্যেক বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয়, যে কারণে প্রায় সব বাড়িতে সম্প্রতি এডিসের লার্ভা পেয়েছে আইডিসিআর এর তদন্ত দল। তবে প্রশাসনের কর্মকর্তারা জানান, মানুষ সচেতন হলে বৃষ্টির পানি সংরক্ষণ করেও ডেঙ্গু মুক্ত থাকা যেত। ইরমান টিটুর তথ্য ছবিতে বিস্তারিত। শীত মৌসুমে খাবার পানির সংকট কাটাতে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ঘরে ঘরে সংরক্ষণ করা হয় বৃষ্টির পানি। আর প্রাণ রক্ষার পানিতে তৈরি হচ্ছে প্রাণঘাতী এডিস মশার লার্ভা। প্রতিদিন মনে করেন 2-4 জন ডেঙ্গু রোগী আমাদের এই এলাকা দিয়া নাই, এমন দিন যে 2-4 জন না যায় হাসপাতালে। তারপর মশা দেখতে পাই না। এলাকার লোকজন আরও জানান, বরগুনা ও পাথরঘাটার পৌর প্রশাসকরা ডেঙ্গু নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। নিলে আজকের এই অবস্থা হতো না। আমাদের এখানে খুব ভয়াবহ অবস্থা, প্রত্যেক বাসায় আছে ডেঙ্গু রোগী, প্রত্যেক বাসায়। যাও 2-4টে মেশিন আছে, ফকার মেশিন, সেই দিয়া সব জায়গায় কাভার হয় না। এদিকে এডিসের লার্ভা নিধনে পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও মাঠে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। সুপেয় পানির অভাব দেখা যায়, যার ফলে তারা কি করে বছরের বেশিটা সময় বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে। যে এলাকার যারা আছে বা যাদের বাসার সামনে এগুলো হচ্ছে তাদের কোনো তৎপরতা নাই, বা তারা যে এগুলো ধ্বংস করবে এরকম কোনো কিছু তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না। উপকূলীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান শেষে আইইডিসিআর এর একজন কর্মকর্তাও জানান, প্রায় প্রত্যেকের সংরক্ষণ করা বৃষ্টির পানিতে এডিস লার্ভা পাওয়া গেছে। লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন। আইইডিসিআর এর তথ্য আরও বলছে, দেশে এবছর ডেঙ্গু শনাক্ত 7,000-এর মধ্যে 2500-র বেশি বরগুনায়। 30 মৃত্যুর 21 জনই এ জেলার বাসিন্দা। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবক টিম ওয়ার্ড ভিত্তিক তারা কাজ করছেন। আমাদের ইমামদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, ইমামরাও তাদেরকে বোঝানোর বিভিন্ন খুতবার মাধ্যমে চেষ্টা করছেন। আমরা সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মিটিং করেছি। আমাদের যে বিভিন্ন টিমগুলো, প্রত্যেকটি টিম বাসা বাড়িতে যাচ্ছে, তার সাথে আমাদের ম্যাজিস্ট্রেটও থাকছে। বিশেষজ্ঞরা আরও জানান, মানুষের খাবার পানি যেমন দরকার, তেমনি দরকার ডেঙ্গু মুক্ত থাকা। সচেতন থাকলে বৃষ্টির পানি সংরক্ষণ করেও ডেঙ্গু সংক্রমণ থেকে নিরাপদ থাকা যায়। ইমরান টিটু, 71, বরগুনা।